আমরা শুরু করছি পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই থেকে লেসন 1। গল্পের নাম গান্ধী দ্য মহাত্মা। গল্পের প্রথম অংশ আমরা আগের দিন পড়ে নিয়েছি। আজকে আমরা পরবর্তী অংশ পড়া শুরু করছি। পেজ নাম্বার 13 লক্ষ্য করো। খুব মজার একটা গল্প, তোমাদের অনেক কিছু শিক্ষার রয়েছে এই গল্প থেকে। গান্ধীজি ভ্রমণ করেছিলেন ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গা, টু কালেক্ট সংগ্রহ করতে, ফান্ডস অর্থ তহবিল, ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। কি হলো লাইনটার অর্থ? তাহলে যে গান্ধীজি ভারতের স্বাধীনতা সংগ্রামের অর্থ তহবিল সংগ্রহ করতে বিভিন্ন জায়গা ভ্রমণ করেছিলেন। ওয়ান্স একদা হি ভিজিটেড, তিনি ভ্রমণ করেছিলেন ওড়িশা। একবার তিনি উড়িষ্যা ভ্রমণ করেছিলেন। দেয়ার হি মেট, সেখানে তিনি দেখা করেছিলেন অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধ মহিলার সঙ্গে। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেইট, সে সোজাভাবে দাঁড়াতে পারত না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো ছিল পাকা। গ্রে মানে ধূসর বা পাকা। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়ি ছিল ছেঁড়া। টর্ন মানে ছেঁড়া। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, সে গান্ধীজির কাছে গিয়েছিল। নিয়ার মানে কাছে। অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পা স্পর্শ করেছিল। দেন শি গেভ হিম আ কয়েন, তারপর সে তাকে দিয়েছিল একটি কয়েন। গেভ মানে দিয়েছিল। জামানলাল বাজাজ's ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, জামনলাল বাজাজের কাজ ছিল তহবিল রক্ষা করা। অর্থ তহবিল রক্ষা করা বা হিসাব নিকাশের দায়িত্ব ছিল জামনলাল বাজাজের উপর। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তিনি গান্ধীজিকে কয়েনটা দেওয়ার জন্য বললেন। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি অস্বীকার করেছিলেন। রিফিউজড অস্বীকার করেছিলেন। জামনলাল ওয়াজ সারপ্রাইজড, জামনলাল অবাক হয়ে গিয়েছিলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, আমি হাজার হাজার টাকা রাখি। জামনলাল সেড, জামনলাল বলেছিল। The coin is worth much for than those thousands, হাজার হাজার টাকা থেকে এই কয়েনটার মূল্য অনেক বেশি। অর্থ মানে মূল্য, মাস বেশি। দিস কয়েন ইজ অর্থ, এই কয়েনটি হয় অর্থ মাস, অর্থাৎ এই কয়েনটির মূল্য অনেক। মোর দ্যান দোজ থাউজেন্ড, সেই হাজার হাজার টাকা থেকেও। গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বলেছিলেন। ইফ আ ম্যান হ্যাজ লাক্স, একজন মানুষের যদি লক্ষ লক্ষ টাকা থাকে, হি ক্যান গিভ আ থাউজেন্ড অর টু, সে 1000 বা 2000 টাকা দিতে পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কিন্তু এই কয়েনটি সম্ভবত তার সর্বস্ব ছিল। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, কি মহান ত্যাগ। সো
I value this coin more than a crore. এই জন্য more than a crore of rupees. এই জন্য আমি এই কয়েনটাকে মূল্য দিই কোটি কোটি টাকার থেকেও। গান্ধীজি এক্সপ্লেইনড, গান্ধীজি বর্ণনা করেছিলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফরএভার। তিনি সেই কয়েনটিকে চিরদিনের জন্য নিজের কাছেই রেখেছিলেন। তাহলে দেখো, গল্পটা আমরা পড়লাম, খুব মজার গল্প। তোমরা খুব মন দিয়ে গল্পটাকে পড়ে নেবে, রিডিং পড়বে, বারবার করে ভিডিওটা দেখো এবং খুব ভালো করে রিডিং পড়ো। প্রত্যেকটা লাইনের বাংলা অর্থ এবং প্রত্যেকটা শব্দের ইংরেজি বাংলা অর্থ, প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ খুব ভালো করে তোমরা অবশ্যই মনে রাখবে। এখানে ওয়ার্ড প্রুফ দেওয়া রয়েছে, দেখো। ফ্রিডম স্ট্রাগল, ফোর্স টু গেট ইন্ডিপেন্ডেন্স। তারপরে অর্থ কি? ভ্যালিউ। স্যাক্রিফাইস, টু গিভ সামথিং ফর গুড ওয়ার্কস। দেন অ্যাক্টিভিটি 3, এটা আমরা দেখি। লেট আস কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করো। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু দেখো, এখানে সুন্দর লেখা রয়েছে, টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। তারপরেরটা, ইন ওড়িশা গান্ধীজি মেট অ্যান ওল্ড ওম্যান। কী হবে এটা? মেট অ্যান হবে, ওখানে এ রয়েছে, অ্যান ওল্ড ওম্যান। দেন দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি and দেখো, and touched his feet. তারপর লাস্ট লাইন, জামনালাল asked গান্ধীজি for the coin. তারপরে অ্যাক্টিভিটি 4, let us write T for true statements and A for false statements. যেটা সত্য তার পাশে টি লেখো, যেটা ভুল তার পাশে এফ লেখো। না, এ, গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস। গান্ধীজি কোনো জায়গা ভ্রমণ করেননি, তাহলে এটা ভুল, তাহলে কি লিখতে হবে? এফ। দ্য ওম্যান ফ্রম ওড়িশা ওর এ নিউ শাড়ি। ওড়িশার মহিলা তিনি একটা নতুন শাড়ি পরেছিলেন, তা নয়, এটাও ভুল, সে তো একটা ছেঁড়া শাড়ি পরেছিল, তাই না? তাহলে এটাও এফ। গান্ধীজি গট আ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান। গান্ধীজি বৃদ্ধ মহিলার কাছ থেকে একটি কয়েন পেয়েছিলেন, এটা সঠিক হবে, তাহলে এটা টি। জামনালাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি। জামনালাল গান্ধীজির কাছ থেকে কয়েনটি সংগ্রহ করেছিলেন, তাহলে সেটা তো সংগ্রহ তিনি করতে পারেননি গান্ধীজির কাছ থেকে, তাহলে এটাও ভুল, তাহলে এটাও হবে এফ। তাহলে আজকে এটুকুই থাকলো। আমরা পরবর্তী দিনে গল্পের পরবর্তী অংশ আমরা পড়ব। তোমরা বারবার করে অ্যাক্টিভিটিগুলো এবং গল্পের যে অংশটা আমরা পড়লাম সেটা খুব ভালো করে দেখে নাও। আমি আশা রাখি তোমরা প্রত্যেকে পারবে এবং যতবার পারো রিডিং পড়ো। রিডিং যে যত বেশি পড়বে ইংরেজিটা, সে তত বেশি খুব ভালোভাবে শিখতে পারবে। সবসময় রিডিং পড়ার সময় লক্ষ্য রাখবে যে লাইনগুলো তুমি যখন পড়ছো কিভাবে সেগুলো লেখা রয়েছে এবং তার বাংলা অর্থ কিভাবে হচ্ছে সেগুলো কিন্তু খুব মন দিয়ে লক্ষ্য করতে হবে। তাহলেই দেখবে আস্তে আস্তে তোমরা এক সময়ে ইংরেজিটা খুব ভালো শিখে যাবে। আজকে এটুকুই।